আমি এই পদক্ষেপকে স্বাগত জানাই এবং ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এটা ৫ তারিখে অথবা ইমিডিয়েটলি ৮ তারিখে শপথ নেবার পর থেকে গত মাসে এই কাজটা করা জরুরি ছিল। কারণ আপনার মনে থাকবার কথা যে কারফিউ জারি হয়ে গেছে, মিলিটারি অলরেডি ডিপ্লয়েড, তারা এই পুরো প্রসেস থ্রু করেছে। কিন্তু স্যাডলি ৮ তারিখের পরে ল এনফোর্সমেন্ট এজেন্সির যে ইনঅ্যাক্টিভিটির জায়গাটা ছিল সেই জায়গাটা তারা টেক ওভার করে নাই। না করবার কারণে যেটা হয়েছে যে অ্যাবসলিউটলি একটা ললেসনেস অ্যানার্কি ছিল সারা বাংলাদেশে। স্যাডলি এটা প্রমাণ করেছে যে জাতি হিসাবে আমরা যে একটা সেলফ ডিসিপ্লিনের জায়গায় যেতে পারি, একটা কমিউনিটি যে অর্গানিকলি নিজেদেরকে অর্গানাইজ করতে পারে এবং সেফটি সিকিউরিটি প্রোভাইড করতে পারে, এটা কিন্তু একটা হিস্টোরিক অপরচুনিটি। আমরা যেহেতু লম্বা সময় বাইরে ছিলাম, রায়ট লাইক সিচুয়েশনে ইউরোপে কি হতে পারে এরকম বহু এক্সপেরিমেন্ট এবং এক্সপিরিয়েন্স আমাদের আছে। এইরকম একটা সিচুয়েশন যদি আজকে ইউরোপে এবং আমেরিকাতে হতো, হাজার হাজার মানুষ মারা যেত। তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লক্ষ লক্ষ নারী নির্যাতিত হইতো এবং ডাকাতি হইতো। আপনি দেখেন মেজর কোনো মলে, শপিং মলে ডাকাতি হয় নাই বাংলাদেশে গত এক মাসে। মেজর কোনো সোনার দোকান, চেইন শপ, গুরুত্বপূর্ণ যে দোকানগুলো আছে, কোথাও কোনো চুরি ডাকাতি হয় নাই। আওয়ামী লীগের নেতারা বলেছিল যে লক্ষ লক্ষ মানুষ নাকি মারা যাবে নেতা করবে, আওয়ামী লীগের একজন নেতাও মারা যায়নি। কথায় কথায় যে বাঙালিদেরকে খারাপ বলা হয় বা আমরা নিজেরাই বলি গল্প করার সময়, ওইটা হচ্ছে যে আমাদের সবার ক্যারেক্টারের ভিতরে একটা কন্ট্রাডিকশন আছে। উই আর হিউম্যান বিইং অফ বাই নেচার অ্যান্ড বাই কন্ট্রাডিকশনস। আমরা বায়াসের মধ্যে যেমন বড় হই, আমাদের কন্ট্রাডিকশনও আছে। যেমন ধরেন যে মানুষগুলো আমরা প্রচুর খাই দিনের বেলায়, রমজান মাসে কিন্তু ওই একই মানুষগুলো আমরা না খেয়ে থাকি। তো এই জন্য প্রশ্ন হচ্ছে যে আমরা যেমন অনেক দরদি, মানুষের বিপদে আগায়া যাই, ঠিক একই মানুষটা অনেক ব্রুটাল হয়ে যেতে পারে। তো এই সেলফ কন্ট্রাডিকশনসগুলো আমাদের ইনহারেন্ট আমাদের মধ্যে আছে। কিন্তু জাতি হিসাবে এই জায়গাটা আমাদেরকে যেখানে ক্রেডিট দেবার সেখানে আমাদেরকে দিতে হবে। তো সেই জায়গাতে আমরা দেখলাম যে অ্যাবসলিউটলি যে ওয়ান্ডারফুললি আমাদের সোসাইটি যে সেলফ অর্গানাইজ করেছে, পাড়ায় মহল্লায় কমিটি হয়েছে, রাস্তাঘাট লুক আফটার করছে, বর্জ্য ব্যবস্থাপনা করছে, ময়লা ক্লিন করছে, ওয়াল পরিষ্কার করছে, ট্রাফিক ব্যবস্থাপনা করছে, যে এই যে সোসাইটির ইনহারেন্ট একটা ক্যাপাসিটি আছে নিজেদেরকে অর্গানাইজ করা, এটা একটা হিস্টোরিক ব্যাপার। এবং দেখবেন যে একটা কথা বারবার বলা হতো, আমাদের যে বেগম লক্ষণ সেন পালিয়ে গেলেন কদিন আগে, বেগম লক্ষণ সেন, জি, মানে ৮০০ বছর পরে মানে মানে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার ঘটনা এটা প্রথম আমাদের এখানে আর কি বাংলায়। তো সেই জায়গাতে আপনার দেশ চালাবে কে আমি না থাকলে, দেখবেন আওয়ামী লীগের নেতারা এই কথাটা বারবার বলতেন, আমি না থাকলে দেশ চালাবে কে, বিকল্প কে? দেশের প্রত্যেকটা মানুষই একটা বিকল্প, সেইটা গত এক মাসে প্রমাণ হয়েছে। তো সেই জায়গাতে আমাদের পক্ষ থেকে আমরা বারবার বলেছি, যেহেতু মিলিটারি ইজ অলরেডি ডিপ্লয়েড, তারা এখানে আছে এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির 60 to 80% অ্যাবসেন্ট ছিল। ৫ তারিখে যারা অস্ত্র নিয়ে থানা থেকে বের হয়েছে তারা কিন্তু অধিকাংশ অস্ত্র নিয়ে ফেরত যায় নাই। এই যে দেখেন না, এখন জয়েন্ট অপারেশন চলছে অস্ত্র উদ্ধার করবার জন্য। কাদের অস্ত্র এটা? বৈধ অস্ত্রের তো আপনার কাছে তালিকা আছে, অবৈধ অস্ত্র খুব বেশি বাংলাদেশে আছে, এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে এখন নাই। কোন অস্ত্র? ইনফ্যাক্ট এটা আমার কাছে খুব পরিষ্কার, এটা হচ্ছে বৈধ অস্ত্রগুলো কালেকশনের অপারেশন। পুলিশ যে হাজার হাজার অস্ত্র নিয়ে থানা থেকে বেরোয়েছে, সেই অস্ত্রগুলো কোথায়? সেই বুলেটগুলোর তো হিসাব দিতে হবে, লগবুক আছে। আপনি জানেন প্রত্যেকটা থানায় যে আপনি প্রত্যেকটা অস্ত্র যখন লগবুক থেকে বের করে নিয়ে আসবেন, আপনাকে রেজিস্টার করতে হচ্ছে সাথে কয়টা বুলেট নিয়ে বের হচ্ছেন, এবং ফিরতি পথে আপনাকে রেকর্ড করতে হয় লগবুকে যে কটা বুলেট ব্যবহৃত হয়েছে, কটার খোসা দিলেন, কটা অরিজিনাল বুলেট রাখতেন, লগবুক আছে। তো সেই লগবুক দেখার পরে তো হোম মিনিস্ট্রি দেখতে পাচ্ছে যে ইটস এ ডিজাস্টারাস সিচুয়েশন। এবং যেহেতু তারা পতিত স্বৈরাচারের পক্ষের মানুষ ছিল, তারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, এই মানুষগুলোর হাতে এই অস্ত্রগুলো থাকাটা খুবই অনিরাপদ। এই জন্য বারবার বলা হয়েছে, দেখবেন যে বৈধ অবৈধ সব অস্ত্র ফেরত দিতে হবে। ওর অস্ত্রটা কিন্তু অবৈধ, কিন্তু টেকনিক্যালি অস্ত্রটা বৈধ ছিল। যখন সে থানা থেকে বের হয়েছে তখন এটা বৈধ ছিল। তাহলে পুলিশকে যে ম্যাজিস্ট্রেসি দেওয়া হচ্ছে, এটা আসলে বিচারিক না। আমি একমত জাহিদ ভাইয়ের সাথে, এটা আসলে একটা রিপ্লেসমেন্ট অফ পুলিশিং। যে থানাগুলোতে পেট্রোল নাই, মোবাইল নাই, কল করলে পরে পুলিশকে পাওয়া যাচ্ছে না, জিডি করা যাচ্ছে না, তারপর হচ্ছে কমপ্লেন্স হচ্ছে, কেস হচ্ছে, এফআইআর হচ্ছে, এটা প্রসেস হচ্ছে না। তারপরে কোর্ট থেকে জাজরা বলছে যে আমরা ইনভেস্টিগেশনের জন্য থানায় পাঠাচ্ছি, থানা থেকে বলছে আমাদের কোনো তদন্ত কর্মকর্তা নাই। তো এই যে পুরো টোটাল ল এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা যে স্টাক হয়ে গেছে, এটাকে স্পিড আপ করার জন্য এটা করা হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদের আর্মড ফোর্সেস এবং সেনাবাহিনীকে বিনীতভাবে মনে করিয়ে দিতে চাই যে দয়া করে
বাড়াবাড়িটা যেন আপনাদের তরফ থেকে না হয়। কারণ সেনা সদস্যরা বিভিন্ন ফর্মে, বিজিবির ফর্মে, বিডিআরের ফর্মে, র্যাবের ফর্মে তারা কিন্তু আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বাংলাদেশে পুলিশ এই লেভেলে গুলি করে কখনো মানুষ হত্যা করে নাই। আমরা রাস্তাঘাটে মারামারি করেছি, ছাত্র রাজনীতি করেছি, ঢিল পাটকিল ছোড়াছড়ি, দৌড়াদৌড়ি, কাঁদানে গ্যাস, এর বাইরে তেমন কিছু হইতো না। বাংলাদেশের পুলিশিংকে মিলিটারালাইজ করেছে, এটাকে এত মানে ভয়ঙ্করভাবে 7.62 ব্যারেলের রাইফেল দিয়ে গুলি করেছে, যেটা সারা দুনিয়াতে যুদ্ধাস্ত্র বলে পরিচিত। আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে অস্ত্র ব্যবহার করতে পারেন না। 5 কিলোমিটার 5.5 কিলোমিটার টেলিস্কোপ থেকে দূর থেকে আপনি বুলেট ফায়ার করতে পারবেন, এবং কোনো কোনো বুলেট এত পাওয়ারফুল 2-3জনকে পর্যন্ত মেরে ফেলতে পারবে আবার। এবং এরকম ঘটনা ঘটেছে, আমরা ছবি দেখেছি যে পরপর 2-3টা মানুষ পটাপট রাস্তায় পড়ে গেছে মিছিল থেকে, কিন্তু 2টা বুলেট পাওয়া যায়নি, একটা বুলেট পাওয়া গেছে। তো সেই জায়গাতে সেনাবাহিনীকে বলছি যে আপনাদের ঐতিহাসিক ভূমিকা যেমন আছে, আপনাদের খুব নির্লজ্জ ভূমিকাও আমরা গত 16 বছরে দেখেছি। তাই আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, দয়া করে সীমা ছাড়িয়ে যাবেন না। সীমা ছাড়িয়ে গেলে কিন্তু আপনাদের ব্যাপারে আমাদের যে সমর্থন আছে, যেই শুভাকাঙ্ক্ষা আছে, এটা আমরা উজ্জ্বল করব এবং আপনাদের বিপক্ষে আমরা কথা বলবো।